This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সেকেন্ড ইউনিট দশম শ্রেণীর ক্লাস 10-এর জীবনবিজ্ঞান সাজেশন আজকের এই ভিডিওতে দেখাবো 40 ফুল মার্কস 90 মিনিট সময় থাকে। সেখানে প্রথমে 7 নম্বর থাকে এমসিকিউ। সঠিক উত্তরটি বেছে নিয়ে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। তো এই প্রশ্ন উত্তরগুলো দেখানোর আগে বলে দিই তোমাদের যে ভিডিওটা যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, এবং নতুন যারা এসেছো তারাও সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের সাথে। প্রথম প্রশ্ন, অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? রড কোষ, কোন কোষ, উভয় কোষ না কোনোটিই নয়? নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের স্নায়ুতন্ত্রে করোটিক স্নায়ুর সংখ্যা কটি? 12 জোড়া, 31 না 31 জোড়া? উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটি হলো কি? রেস্কোগ্রাফ, সিসমোগ্রাফ, আর্কমিটার না হাইগ্রোমিটার? একটি গ্যাসীয় হরমোন কি? অগ্নিন, আইপিএ, ডরমিন না সাইটোকাইনিন? উত্তরগুলো করে নিও। মায়াটম পেশি দেখা যায় মাছে, বাদুড়ে, ফড়িংয়ে না পায়রাতে? পরের প্রশ্ন, ডিএনএ সংশ্লেষ হয় G0 দশায়, G1 দশায় না S দশা না G2 দশাতে? পায়রার লেজে রেকট্রিসেস পালকের সংখ্যা কয়টি? 6টি, 8টি, 128টি, 165টি? শূন্যস্থান পূরণ আসবে 2টি। ড্যাশ হরমোন ডাবের জলে থাকে? ড্যাশ হলো একটি গমনে সাহায্যকারী পেশি। গ্যামেট উৎপন্ন হয় ড্যাশ কোষ বিভাজনে? 3 নম্বরের একটি বাক্যে উত্তর লেখো। 1 নম্বরের 3টি প্রশ্ন আসবে। 1 নম্বর, বিষ সদৃশ শব্দ আলাদা করতে হবে। প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। এখানে সাইটোকাইনেসিসটাই বিষ সদৃশ শব্দ, আলাদা করবে। কাকে সংকটকালীন হরমোন বলা হয়? সি, একটি মিশ্র স্নায়ুর নাম লেখো। ডি, একটি কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়। কোন কোষপাত বা কোন কোষ বিভাজনে এরকম আসতে পারে। 4 নম্বরের সঠিক বিবৃতির পাশে সত্য ও ভুল অর্থাৎ সত্য মিথ্যা আসবে। টিউলিপ ফুলে ফটোন্যাস্টি চলন ঘটে। বি, মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির। সি, ইনসুলিন রক্ত শর্করা কমায়। এবার স্তম্ভ আসতে পারে 4 নম্বরের। সেখানে দিতে পারে পরাগরেণু উৎপাদন, ক্ষণপথ, বামনত্ব, দ্বিনেত্র দৃষ্টি, পার্থেনোকার্পি। আর স্তম্ভ বিতে মানুষ, সিএইচ, অ্যামিবা, মিয়োসিস, অক্সিন হরমোন, মায়াটম পেশি। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এই স্তম্ভটাকে খাতায় টুকে নিয়ে প্র্যাকটিস করবে বই দেখে। এরপর সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বরের 6টি আসবে, 12 নম্বর এখানে থাকবে। 1 নম্বর, পার্থেনোকার্পি কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ইস্ট্রোজেনের গুরুত্ব 2টি কাজ লেখো। সন্তানের স্তনপান, সাইকেল চালানো, লেখা। কোনটি কোন প্রকারের প্রতিবর্তক ক্রিয়া? 4 নম্বর প্রশ্ন, ডিএনএ এর ক্ষতিকারক নামগুলো লেখো। 5 নম্বর, ACTH এবং FSH এর পুরো নাম লেখো। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, একটি আদর্শ নিউরনের চিত্র এঁকে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। 3+2 মার্কস থাকে। অ্যাক্সন, ডেনড্রন, র্যানভিয়ারের পর্ব, প্রান্ত, বুবুস অথবা প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো কারক, গ্রাহক, অন্তঃবাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু। ঠিক আছে। বড় প্রশ্নে আসতে পারে 5 নম্বরের, মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? সাথে দিতে পারে মাইটোসিসের তাৎপর্য লেখো। অথবা এর সাথেই আসতে পারে সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে? উদাহরণ দাও। সাইন্যাপস কাকে বলে? থাইরক্সিনের কাজ লেখো। তো এই রকমভাবে আরও সমস্ত বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলকে, এবং পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে অবশ্যই ক্লিক করতে যেন একদমই ভুলো না।